বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি। আজকে আবার ওই রাসায়নিক গণনার না আরও কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। মনে হলো দরকার, তো দেখা যাক অঙ্কগুলো কী। প্রথম যে অঙ্কটা দেখো তোমাদের স্ক্রিনে যাচ্ছে, আমি একটু পড়ি তোমাদের সাথে। সেটা একটা ইকুয়েশন দিয়েছে, দেখো 4PHC, পিএসসি মানে ফসফিন, সেটা থেকে P4 + 6H2 এই সমীকরণের ভিত্তিতে 3.4 গ্রাম ফসফিন থেকে কত মোল H2 গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তো করতে গেলে আমাদের ইকুয়েশন লিখতে হবে। তো এখানে আমাদের ইকুয়েশনটা দিয়েই দিয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো চলো আগে ইকুয়েশনটা লিখে ফেলি। কি দেওয়া আছে? 4PH3, সেখান থেকে আমার তৈরি হচ্ছে কি P4, যেটা S লেখা আছে মানে সলিড আর কি, ঠিক আছে, প্লাস লেখা আছে হচ্ছে 6H2, এটা হচ্ছে গ্যাস। এবার আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে 3.4 গ্রাম ফসফিন থেকে কতটা H2 উৎপন্ন হয়। তো আগে তার মানে এইখানের আমার আণবিক ভরটা বার করে নিতে হবে। আমরা পি কত জানি, ফসফরাস কত জানি? পি হচ্ছে আমাদের 31, ঠিক আছে, পি হচ্ছে 31 প্লাস হাইড্রোজেন 1, 3টে আছে মানে 3 হয়ে যাবে। তো এখানে কত দাঁড়াচ্ছে দেখো, 4 × 34, এটাকে আমরা গুণ করলে কত হয়? 4 × 4 = 16, হাতে 1, 3 × 4 = 12, আর কে 13, 136 গ্রাম। ঠিক আছে, তাহলে এই 136 গ্রাম থেকে আমার মোলে চেয়েছে। এই যে এখানে যেটা লেখা থাকে, এটা মানে 1 মোল, এটা মানে 6 মোল, তার মানে আমার 6 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাই তোমার কত কী চেয়েছে, কত মোল? তো 6 মোল হচ্ছে, দেখো H2 গ্যাস। তাহলে আমার 3.4 গ্রাম থেকে কত হবে? জাস্ট ঐকিক নিয়ম, 6/36 × 3.4 মোল। এবার জাস্ট এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত হবে? কিন্তু 36, ঠিক আছে। এইটা যদি তুমি কাটাকুটি করো, নিজেরা কাটাকুটি করো, করে দেখবে এটার আনসার আসবে হচ্ছে 0.15 মোল। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? প্রথম অঙ্কটা খুবই সোজা, প্রথম অঙ্কটা। এইবার আমরা আসি দ্বিতীয় অঙ্কটাতে। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলা আছে তোমাদের স্ক্রিনে, দেখো আমি অঙ্কটা একটু পড়ি। দ্বিতীয় অঙ্কটা বলা আছে এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলো অণু আছে? এখানে 3টে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসটির ওই নমুনায় কতগুলো অণু আছে, দ্বিতীয় আছে হচ্ছে গ্যাসটির আণবিক ওজন কত, তৃতীয় আছে হচ্ছে গ্যাসটির মোলার ভর কত। তো চলো আমরা আগে জিনিসটা করি। কি বলা আছে আমাদের, কি কি দেওয়া আছে? প্রথম বলা আছে যে এসটিপিতে 112 মিলিলিটারের আয়তনের ভর হচ্ছে 0.22 গ্রাম। আমরা প্রথমে বের করব কি, আমরা প্রথমে বের করব আণবিক ভর। দেখো আমরা কিন্তু জানি যে 22.4 লিটার, সেটা কি না 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 1 মোল মানে কি তার আণবিক ভর, এবং সেটাই তার মোলার ভর বলতে পারো। তো তাহলে আমরা যদি এখান থেকে এই যে 112 মিলিলিটারের ভর দিয়ে দিয়েছে, তো আমরা যদি 22.4 লিটার, ওটাকে যদি তুমি মিলিলিটারে নাও তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে তোমার 22400। তো এই মিলিলিটারে কতটা আছে ভর সেটা যদি বার করি তাহলে সেটাই আমার আণবিক ভর এবং সেটাই আমার মোলার ভর। তো একটা বার করলে আমার দুটো এসে যাচ্ছে। তো চলো আগে আণবিক ভর এবং মোলার ভরটা বার করি। তাহলে আমরা কি বলবো? আমরা হচ্ছে আগে এই যে 22.4 লিটার, এটা মিলিলিটারে আছে, তো আমি 22.4 লিটার, সেটা ইকুয়াল টু কত মিলিলিটার আমরা জানি। লিটার থেকে মিলিলিটারে নিতে গেলে আমরা কত দিয়ে গুণ করি? 1000 দিয়ে, রাইট? তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 22400 মিলিলিটার। দেখো হলো। এবার আমরা কি করছি, জাস্ট ঐকিক নিয়ম, আমাদের কি বলে দিয়ে দিয়েছে 112 মিলিলিটার, এটাতে আয়তন বলে দিয়েছে, গ্যাসটার যে ভর সেটা বলে দিয়েছে 0.22 গ্রাম। আমরা কি বার করব? 22400 মিলিলিটারে ভর কত? 0.22 / 11.2 × 22400,
তো দেখো এখানে যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে কত হচ্ছে, 1 2 এখানে এটা কেটে গেল, হয়ে গেল। এইবার তুমি 2 দিয়ে এটাকে যদি ভাগ করো, এটা হচ্ছে 2 5 10, 2 6 12, আর এটা হচ্ছে 11, রাইট। 56 দিয়ে এটাকে করলে হয় 4, তাহলে তোমার কত হলো, 44 গ্রাম। এই যে 44 গ্রাম, এটাই হচ্ছে আমার যে বলেছে গ্যাসটির সেটার আণবিক ভর, এবং এটাই কিন্তু হচ্ছে গ্যাসটির মোলার ভর। এবং এই মোলার ভরের ক্ষেত্রে এটা কি হবে, এটা হচ্ছে আণবিক ভর, আর মোলার ভরের ক্ষেত্রে এটা কি হবে, 44 গ্রাম পার মোল। ঠিক আছে, এটা হচ্ছে মোলার ভর, হয়ে গেল। এবার আরেকটা যেটা একদম ফার্স্টেই বলেছিল যে এই নমুনায় কতগুলো অণু আছে। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 22.4 লিটারে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা উপাদান কণা থাকে। তার মানে এই 22.4 লিটারে আমাদের কতটা থাকছে, 22.4 লিটার না, এখানে আমরা যেখানে মিলিলিটারে দেওয়া আছে তো আমরা মিলিলিটারেই বার করব। তো আমি তার মানে মিলিলিটারে পেয়েছি হচ্ছে 2400। এটাতে আমার অণুর সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.023 ইন্টু 10⁻23, রাইট। আমাকে কি বলেছে যে ওই নমুনায়, তার মানে ও 112 মিলিলিটারে কতটা অণু আছে সেটা বার করতে দিয়েছে। তো করে ফেলো, 112তে কতটা আছে, তার মানে থাকছে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 বাই 22400 গুণ 11 হলো। এবার এটাকে যদি তুমি জাস্ট সিম্পল কাটাকুটি করো তাহলে কি হবে, দেখো এই যে দুটো যে এটাকে যদি আমি ওপরে নিয়ে যাই, মানে এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো একটু ইন্টু 10⁻23 ইন্টু 11 গুণ, এটাকে আমি লিখতে পারি 100 তুলে দিলাম, 100 মানে 2 10, এটাকে যদি তুমি এরমভাবেও লিখতে পারো 10 গুণ 10, মানে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস অফ 1 মাইনাস অফ 2, মানে এটা 2 হবে। এটাকে যদি তুমি এইভাবে লেখো 10⁻2 হলো। আর নিচে এখান থেকে এইটাকে আমি তুলেছি, তাহলে নিচে কি থাকবে, শুধু এটা থাকবে। তো এইখানে তোমরা সূচকের নিয়ম কি হয়, এটা গিয়ে মাইনাস হয়, তো মানে 23 থেকে 2 গেলে কত হবে, 21 হবে। আমি এখানে চলে আসছি, দেখো জিনিসটা কী দাঁড়ালো, তাহলে এই জিনিসটাকে যদি স্পেসিফাই করো তাহলে দেখছে 6.023 ইন্টু 10⁻21, ঠিক আছে, ইন্টু থাকছে 11/2, আর নিচে থাকছে হচ্ছে 224। এবার এটাকে যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে 11/2 হয়, আর এটাকে যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে দাঁড়ায় হচ্ছে 3.0115। এবার এটা কেটে গেল, তাহলে তোমার আনসার কি দাঁড়ালো, দেখো আনসার দাঁড়ালো হচ্ছে 3.0115 ইন্টু 10⁻21। এইটাই এই নমুনাতে এই সংখ্যক অণু থাকে। ঠিক আছে, বোঝা গেল। দরকার হলে অঙ্কটা আরেকবার পজ করে থেমে দেখো, জিনিসটা কিছুই করিনি, জাস্ট আমাদের বলেছে ওই নমুনাতে কত অণু থাকে, ওই নমুনা মানে 112 মিলিলিটারে কতটা অণু থাকে। আমরা জানি যে 22.4 লিটারে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, জাস্ট সেইটা সূত্র ধরে আমরা বসিয়েছি, করে এই উত্তরটা এসছে। অ্যান্সার হচ্ছে 3.0115 ইন্টু 10⁻21, এটাই আমার অ্যান্সার। এইবার লাস্ট আরেকটা অঙ্ক আমি করছি। এই অঙ্কটা লাস্ট যেটা করব এটা একটু বড়, ঠিক আছে, এটা অনেক কিছু বলা আছে। সে অঙ্কটা হলো, পড়ি আমি তোমাদের সাথে, তোমরাও একটু দেখো ভালো করে, অঙ্কটাকে পড়বে, এই অঙ্কটা ভালো করে পড়তে হবে। সেটা বলেছে হচ্ছে CaCO3 সাথে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 H2 উৎপন্ন হয়। মানে তোমাদের ইকুয়েশনটা বলে দিয়েছে, কী কী উৎপন্ন হয় সেটা বলে দিয়েছে, তোমাদের জাস্ট সমতা বিধান করে জিনিসটাকে লিখতে হবে। এবং বলেছে যে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22.0 গ্রাম CO2 ও 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন হবে, এবং সেই সঙ্গে দেওয়া আছে প্রয়োজনীয় যে HClটা যেটা বেরোবে তার মোল সংখ্যা কত।
দেখো এতক্ষণ আমরা কি করেছি, এতক্ষণ আমরা জাস্ট একটার বলে দিয়েছি যে এটার সাথে করলে কোনটা হবে, কিন্তু এখানে যে ইকুয়েশনটা দিয়েছে প্রত্যেকটার বলে দিচ্ছে, মানে CO CO3 কত গ্রাম, সেখান থেকে কতটা CaCl2, কতটা CO2, কতটা H2 উৎপন্ন করতে হবে, সেটা করতে কতটা HCl এর প্রয়োজন। তো সেই জন্য আগে যেটা আমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে ইকুয়েশনটা আমাদের কি বলেছে, CaCO3 এর সাথে HCl, ঠিক আছে, CaCO3 প্লাস 2HCl উৎপন্ন হচ্ছে আমাদের কি বলেছে, CaCl2 প্লাস বলেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস বলেছে H2, ঠিক আছে। এইবার আমাদের সবগুলো বার করতে হবে। CaCO3 কত জানি, আমরা জানি 100, এটা কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেট করে দেবে, কারণ Ca এগুলো দিয়ে দেয়, মোটামুটিভাবে দিয়ে দেয়, তাও জানো Ca মানে 40, কার্বন মানে 12, অক্সিজেন মানে কত, অক্সিজেন মানে হচ্ছে তোমার 16, এবার 3 গুণ করে এটা CaCO3 হয়। এবার 2HCl যেটা, সেটা HCl হচ্ছে হাইড্রোজেন 1 আর ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে 35.5, সেটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 73। এবার আসি CaCl2, Ca হচ্ছে 40 আর ক্লোরিন হচ্ছে 35.5 × 2, সেটা করলে আমার আসে হচ্ছে 111 হলো। কার্বন ডাইঅক্সাইড আমরা জানি এটা মুখস্থ 44, আর জল কি হয়, জল তো 18 হয়ে গেল। আমরা জাস্ট এদের ইয়েগুলো বার করলাম। এবার দেখো কি বলেছে যে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2 এবং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 9 গ্রাম জল তো উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে। দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে 100 গ্রাম CaCO3 সেটা 73 গ্রাম HCl এর সঙ্গে বিক্রিয়া করছে, করে কি পাচ্ছি আমি 111 গ্রাম CaCl2, 44 গ্রাম CO2 আর 18 গ্রাম জল পাচ্ছি। এবার আমাদের বার করতে বলেছে যে 50 গ্রাম CaCO3 থেকে কি করতে হবে, দেখো 50 গ্রাম থেকে 55.5, ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে হচ্ছে 50 গ্রাম CaCO3, সেখান থেকে আমাদের হবে হচ্ছে কত, 55.5 গ্রাম CaCl2, মানে এইটা আমরা জানি না, এইটা চেয়েছে, সেখান থেকে আমার চাই হচ্ছে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম হচ্ছে তোমার 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 2.0 গ্রাম, আর জল বলেছে হচ্ছে 9 গ্রাম। এইটা করতে তোমার কতটা HCl এর দরকার হচ্ছে। তো দেখো আমরা এবার তাহলে জাস্ট ঐকিক নিয়ম টাইপেরই আমরা করতে পারি। আমরা কি করতে পারি যে তাহলে আমাদের এটা থেকে উৎপন্ন করতে কত হবে, আমাদের এটা থেকে করতে গেলে দেখো 50 মানে 2, 52, ঠিক আছে, 50 গ্রাম মানে এটা 2, এখানে 2 হচ্ছে, তাহলে আমার কি আছে, জাস্ট 73/2 করলেই তো আমার এসে যাবে। এখানে তো 100 গ্রামে এটা হচ্ছে, আমার এটা 50 গ্রাম, দেখো খুব ইজি হিসেবে করো, আমার 100 গ্রামে 73 গ্রামের সাথে করে এটা হচ্ছে, আমার 50 গ্রাম চাই, তার মানে এটা যদি হাফ হয় অটোমেটিক এই 73টাও তো হাফ হবে, এত কিছু হিসাব করার তো দরকারই নেই, সিম্পল। তাহলে আমার 50 গ্রাম থেকে কত আমার লাগবে, 73/2, এইটুকু আমার HCl লাগবে, এটা যদি ভাগ করো তাহলে আসে হচ্ছে 36.5 গ্রাম হয়ে গেল HCl এর প্রয়োজন। এবং এই HCl এর মোল সংখ্যা কত, মোল সংখ্যা বার করতে গেলে আমরা কি জানি, HCl এর মোল সংখ্যা আমরা বার করতে গেলে আমরা জানি যে আমাদের যে ওজনটা আছে বাই যে HCl এর যে আণবিক ভরটা, সেটা ভাগ করলেই মোল সংখ্যা হয়। তাহলে HCl এর আণবিক ভর কত, আমরা জানি হাইড্রোজেন 1 আর Cl হচ্ছে 35.5, তাহলে 1 + 35.5, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 36.5, রাইট, তার মানে 36.5 বাই 36.5, তাহলে দাঁড়াচ্ছে কত 1 মোল। দেখো অঙ্কটা খুবই বড়, অনেক কিছু, খুব ভয় লাগছে, কিন্তু আসলে কিছুই নেই, বেসটা খুব ভালো করে দেখো, কিছুই নেই জিনিসটা। 100 গ্রাম থেকে এটা তৈরি হয়েছে, তোমাদের বলেছে 50 গ্রাম থেকে কত কি করতে হবে, জাস্ট এইটা, এতগুলো কিছু হিসাব করার দরকারই পড়ছে না, এইটাই দেখছো 100 গ্রামে যদি 73 হয়, 50 গ্রামে এটা যেমন হাফ হবে এটাও তো হাফ হবে, জাস্ট হাফ করে দিলেই হয়ে গেল। আর মোল সংখ্যা বার করা হচ্ছে যে ওয়েটটা দেবে আর তার আণবিক ভর, এটাকে যদি তোমরা ভাগ করে দাও তাহলে অটোমেটিক মোল সংখ্যা দেখো সেম এসছে, মানে 1 মোল।
বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, তো জিনিসটা তৈরি হয়ে গেল আশা করি। তো এবার এই 3টে অঙ্ক মোটামুটি তোমরা একটু দেখে নাও ভালো করে, রিওয়াইন্ড করে বারবার করে দেখে নাও। তোমাদের স্ক্রিনে তো সব অঙ্কগুলো যাচ্ছেই, তোমরা বুঝতেই পারবে। তো আপাতত এই অবধিই থাক। অ্যাজ ইউজুয়াল যেরকম লাইক কমেন্ট শেয়ার করে যাও। আমি আবার তোমাদের সামনে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।